ও দিদি, কোথায় যাচ্ছ গো? এই একটু বাজারে যাচ্ছি গো। কেমন আছো তুমি? ভালোই আছি। শোনো না দিদি, তোমার সাথে আমার একটা কথা আছে। একটা ভালো ছেলে আছে, তোমার মেয়ের বিয়ে দেবে? আর বলো না দিদি, আমার মেয়ে তো বিয়ে করতে রাজিই হচ্ছে না। কত টাকা পয়সা খরচা করে মেয়েকে ভালো করে লেখাপড়া শেখালাম, মেয়ে ভালো চাকরিও করছে, ভালো রোজগারও করছে, কিন্তু মেয়ে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। এখন যদি আমার মেয়ের একটা বিয়ে দিতে পারতাম, তাহলে তো তোমার দাদা আর আমি শান্তিতে থাকতে পারতাম, বলো। সে কি গো, তোমার মেয়ে বিয়ে করতে কেন রাজি হচ্ছে না? ওই যে ওর কয়েকটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে, তাদের কাছ থেকে ফোনে শুনছে সব কিছু, বলছে তুই ভালো আছিস, আমাদের অবস্থা খুব খারাপ। আমার মেয়ে কি বলে জানো, বিয়ে একটা খুব খারাপ কাজ, আমি কিছুতেই বিয়ে করব না, বিয়ে করলে স্বাধীনতা নষ্ট হয়ে যায়। আমি বললাম, এই যে আমি বিয়ে করেছি, আমার কি স্বাধীনতা নষ্ট হয়েছে? শোনো মা, তখন তার উত্তরেও কি বলে জানো তো, শোনো মা, বাবা খুব ভালো, তাই জন্য তোমার স্বাধীনতা নষ্ট হয়নি, কিন্তু শ্বশুর বাড়িতে শাশুড়ি মা, বর, সকলের কথা শুনে চলতে হবে, তারা যা বলবে তাই করতে হবে, এমনকি তোমার বাড়িতে আসতে গেলেও তাদের পারমিশন লাগবে। আগের সপ্তাহে যদি তোমার বাড়িতে আসি, পরের সপ্তাহে আসলেই বলবে এই তো আগের সপ্তাহে ঘুরে আসলে, আবার কি দরকার আছে? অফিস যাওয়ার আগে সকলের জন্য রান্না করে যেতে হবে, অফিস থেকে ফিরে আবার সকলের রান্না করতে হবে। আমিও তো পারবো না মা, কয়েকদিন বাদে আবার ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে মানুষ করতে করতে আমার নিজের চেহারার যত্ন নিতে পারবো না, নিজের চেহারা খারাপ হয়ে যাবে। তারপরে শ্বশুরবাড়ির লোকরা বলবে আর চাকরি বাকরি করার কি দরকার, ছেলে মেয়ে মানুষ করো। এত লেখাপড়া শিখে চাকরি বাকরি ছেড়ে আমি ঘরে বসে থাকি আর কি। ওইসব বিয়ের মধ্যে আমি নেই, বিয়ে করলে স্বাধীনতা নষ্ট হয়ে যায়। সে কি গো, হ্যাঁ দেখো না, কত বোঝাচ্ছি, আমার মেয়ে কিছুতেই বুঝছে না, কী যে হবে আমি জানি না। আসছি গো দিদি, অনেক দেরি হয়ে গেল।